দাহিয়াতুল কলবির স্ত্রীর পেটে কন্যা সন্তান, মা কিন্তু মারতে পারে না। সন্তানটা যখন বড় হয়ে যাচ্ছিল, 7 বছর পর স্বামী যখন তার বাণিজ্য থেকে ফিরে আসে, আসার পরে দেখে রে বাড়ির ভিতরে সুন্দর একটা ফুটফুটে 6 থেকে 7 বছরের বাচ্চা ঘুরতেছিল। দাহিয়াতুল কলবি বারবার ডাক দেয় স্ত্রীকে, স্ত্রী রে আমার বাড়ির ভিতরে যে সন্তান ঘুরতেছে এই সন্তানটা কার সন্তান? কন্যা সন্তান। স্ত্রী ভালো করে স্বামীকে গা মাথা একবার সুন্দর করে নাড়াইয়া দিয়ে বলতেছিল, স্বামী গো তুমি যখন আমাকে গর্ভবতী অবস্থায় রেখে গেছো, আমার পেটের ভিতর থেকে কন্যা সন্তান হয়েছে। ও স্বামী তুমি পাষাণ হতে পারো, কিন্তু আমি স্ত্রী, আমি তো মা, আমি কিন্তু পাষাণ হৃদয়ের মানুষ না, আমি কিন্তু মারতে পারি নাই। ছোট্ট সন্তান দেখতে ফুটফুটে, বাবাকে আব্বা আব্বা, দাহিয়াতুল কলবিকে আব্বা আব্বা বলে ডাকতেছিল। দাহিয়াতুল কলবি আব্বা আব্বার ডাক শোনার পর মনের মধ্যে প্রশান্তি পেয়েছিল। নতুন নতুন যারা বিয়ে করেছেন, যাদের একটা সন্তান, ভালো করে খেয়াল করেন, আব্বা বলে যদি একবার ডাক দেয় অন্তরের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান একটা মাত্র 20 মাস বয়স, আমাকে যখন আব্বা বলে ডাক দেয় আমি অন্তরের মধ্যে প্রশান্তি পাই। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবিকে যখন আব্বা আব্বা বলে ডাক দেয় সন্তানটা, ওই ডাক শুনে দাহিয়াতুল কলবির অন্তরে প্রশান্তি পায়। কিন্তু যখন বাইরে ঘোরাঘুরি করে, এলাকার লোকজন যখন বলা শুরু করে জাহিলিয়াতের যুগ, কন্যা সন্তানের কোনো দাম নাই, মেয়ে সন্তানের দাম নাই, বারবার ডাক দিয়ে বলে দাহিয়া রে তোর ঘরে কন্যা সন্তান, তুই হলো লানত প্রাপ্ত ব্যক্তি, তোর ঘরে কন্যা সন্তান, তোর সাথে কোনো রকমের কথা নাই, তোর ঘরে কন্যা সন্তান, তোর সাথে কোনো রকমের যোগাযোগ নাই। দাহিয়াতুল কলবি মনের মধ্যে কষ্ট নিয়ে যখন ঘরের ভিতরে ফিরে আসে, মনে মনে চিন্তা করতেছিল এত বড় একটা সুন্দর ফুটফুটে মেয়ে আমি কিভাবে মেরে ফেলতে পারি। কিন্তু সম্মানের তাগিদে দাহিয়াতুল কলবি ও চিন্তা করলো যা ভাবেই হোক আমার সন্তানকে আমি মেরে ফেলে দেব, কারণ আমার সম্মান বাঁচাইতে হবে। স্ত্রীকে বললো, স্ত্রী সুন্দর করে সাজায়া দাও, আমি একটু শ্বশুর বাড়িতে নিয়ে ঘুরতে যাব। স্ত্রী বললো ঠিক আছে, 7 বছর ধরে তুমি বাণিজ্যের ভিতরে ছিলে, কখনো তুমি আমার বাপ মায়ের বাড়িতে যাও নাই, আজকে যেহেতু যাইতে চাইছো যাও। সুন্দর সন্তান, সন্তানটাকে সুন্দরভাবে সাজাইয়া দেয়া দাহিয়াতুল কলবির সাথে রওনা দিয়েছে। দাহিয়াতুল কলবি সুন্দর সন্তানকে সাথে কোলে নিয়ে চলে যায়। স্ত্রীর চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত স্ত্রী তাকায় থাকে। সন্তানটা কুলের উপর নিয়ে দাহিয়াতুল কলবি মরুভূমির অঞ্চল দিয়ে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে যখন স্ত্রীর চোখ ফাঁকি দেয়, যতদূর পর্যন্ত তাকায় ছিল চোখের আড়ালে যখন চলে যায়, সন্তানটা কুল থেকে নামাইয়া দেয়া দাহিয়াতুল কলবি সন্তানের হাত ধরে এবার টেনে হিঁচড়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সন্তানটা বারবার জিজ্ঞাসা করতেছিল, আব্বু আপনি তো 7 বছর পর আমার নানার বাড়িতে যাচ্ছিলেন, কিন্তু আমি বারবার আমার নানার বাড়িতে গিয়েছি, আমার রাস্তা চিনা আছে, আপনি ওই রাস্তা বাদ দিয়ে আজকে মরুভূমির রাস্তা দিয়ে কেন যাচ্ছেন একটু বলেন। দাহিয়াতুল কলবি কোনো কথা বললেন না। মরুভূমির অঞ্চলে যাওয়ার পর, মরুভূমির মাঝখানে যাওয়ার পর ওখান থেকে একটা কোদাল ছিল, কোদালটা বের করে মরুভূমির অঞ্চলে গর্ত করতেছিল। এবার কন্যা সন্তান বুঝতে পারলো বাবা মনে হয় আমাকে কোনো রকমের কষ্ট দিতে পারে। ওই মরুভূমির অঞ্চলে গরমের সময় যখন গর্ত করতেছিল, বালিগুলো যখন খুসায়া খুসা দাড়ির ভিতর ঢুকতেছিল, ঘাম যখন চোখ বেয়ে বেয়ে পড়তেছিল, কন্যা সন্তানের ওড়না আছে, ওড়না দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বাবার চোখ মুখ মোছা দিচ্ছিল, দাড়িগুলো খিলাল করে দিচ্ছিল। আহারে বাবার মনে কোনো রকমের একটু পর্যন্ত দয়া হলো না, মায়া হলো না। সন্তানটা বাবার দাড়িগুলো খেলাল করে দেয়, মাটিগুলো বের করে দেয়, বাবার শরীর থেকে ঘাম পড়ে যায়, সন্তানটা কাপড় দিয়ে বাবার ওই চোখ মুখটা মুছে দেয়। কিন্তু দাহিয়াতুল কলবির পাষাণ হৃদয়ের মধ্যে একটুকু দয়া আসলো না, মায়া আসলো না। গর্ত যখন বড় করা হয়েছে, গর্ত যখন বেশি করা হয়েছে, এবার সন্তানকে শোয়া দেয়া, পাটা দড়ি দিয়ে বান্ধা শুরু করে দিয়েছে। সন্তান আর বোঝা বাকি রইল না। এবার সন্তান দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলতেছে, আব্বু আমাকে ছাইড়ে দেন। ও আব্বু আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বেঁচে রাখবেন না, আজকে যদি এখান থেকে আমাকে ছেড়ে দেন আমি অনেক দূরে চলে যাব, আমি তোমাকে কোনোদিন আর আব্বু বলে পরিচয় দিব না। ও আব্বু আমাকে ছাইড়া দেন,
এই মুহূর্তে এখান থেকে যদি আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন আপনাকে আব্বুর পরিচয় দেব না, কখনো বলবো না আপনার মেয়ে আমি। দাইয়াতুল কালবি রাসূলকে বলতেছে, রাসূলুল্লাহ, বারবার আমার সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে ডাক দিচ্ছিল, কিন্তু প্রাসান হৃদয়ের মধ্যে কখনো একটু দয়া আসলো না, মায়া আসলো না। আমি সন্তানের পা বাঁধলাম, হাত শক্ত করে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর সন্তানটাকে এবার গর্তের মধ্যে ফেলে দিলাম। 6 থেকে 7 বছরের মেয়ে বাচ্চা সবকিছু বুঝতে পারে, সবকিছু 7 বছরের মেয়ে সবকিছু বুঝতে পেরেছে। যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছে, রে সন্তান গর্তের মধ্যে যখন ফেলে দিয়েছে, সন্তান এবার আব্বুকে ডাক দিয়ে বলতেছে, আব্বু আমারে মাইরে না। ও আব্বু, আমি কি দোষ করেছি? আপনার ভিতরে কি একটু দয়া নাই, একটু মায়া নাই রে আব্বু? আমাকে মারিয়েন না, আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তোমার পরিচয় দিব না। দাইয়াতুল কালবি বলল, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল, আমার মনের মধ্যে একটু, হৃদয়ের মধ্যে একটু দয়া আসলো না। শেষ পর্যন্ত আব্বু ডাক শুনবো না বলে এই গর্তের উপরে বিশাল বড় একটা পাথর ছিল, পাথরটা দিয়ে যখন আমার ওই সন্তানের উপরে আঘাত করেছি, ফিনকি দিয়ে রক্ত আমার চোখ মুখের উপরে এসে পড়েছে, মাথাটা ফেটে ওই সন্তানটা যখন মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, তখনও বলতেছিল, আব্বু আমাকে মাইরেন না। দাইয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হুজুর, আবার সন্তান যখন আব্বু আমাকে মাইরেন না ডাক দিত, তখনও পর্যন্ত আমার মাথার মধ্যে সেন্স ছিল না, আমার দয়া ছিল না, মায়া ছিল না। আমি সঙ্গে সঙ্গে উপরে বালু ছিল, বালুগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে যখন আমি খেয়াল করে দেখলাম, চাপা দেওয়ার পরে ওই মাটির ভিতর থেকে শুধুমাত্র একটাই আওয়াজ ভেসে আসছিল, আব্বু আমাকে মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে পর্যন্ত আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে একই আওয়াজ, আব্বু আপনি আমাকে মাইরেন না। সম্মানিত উপস্থিতি, ঘটনাটা এই জন্য বললাম, রসুলকে বারবার জিজ্ঞাসা করতেছিল, হুজুর, এত কষ্ট দিয়ে আমার সন্তানকে মেরে ফেলেছি, এরপরও আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ রসুল বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যেহেতু ঈমান এনেছ, যেহেতু ইহুদি অবস্থায় কাজ করেছ, যেহেতু এখন ঈমান এনেছ, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে, আপনি যদি শিরকের গুনাহ আপনার আমলের মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, যেই গুনাহটাই করুন না কেন, প্রত্যেকটা গুনার কারণে আমার আল্লাহকে ভয় করতে হবে। যেই গুনাহ করবেন, ওই গুনাহ করার আগে আপনাকে চিন্তা করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন কাজ, পৃথিবীর সমস্ত কাজের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকট প্রমিসমেন্ট হয়ে গেল, যদি তোমরা দুইটি বিষয় নিয়ে যদি কাজ করো, এই দুইটা বিষয় তোমরা যদি জীবনে বাস্তবায়িত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রমিসমেন্ট হয়ে গেলাম, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। জিজ্ঞাসা করা হলো কোরআনকে, কোরআন বলেন দুইটা জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার তোমাদেরকে ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? আমাদের ঈমান আছে? আছে? কথা কয় না। আমাদের ঈমান আছে? 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার আমিলুস সালিহাতের কাজ করতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমানটা কাকে বলা হয়? ঈমান বলা হয় যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহকে আল্লাহ বলে মানবে,
যেই ব্যক্তি রব হিসাবে আল্লাহকে মানবে, যেই ব্যক্তি রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানবে, খাদ্য দাতা হিসাবে আল্লাহকে মানবে, যেই ব্যক্তি জীবনের মালিক আল্লাহকে মনে করবে, যেই ব্যক্তি মৃত্যুর মালিক আল্লাহকে মনে করবে, যেই ব্যক্তি দুনিয়ার সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহকে মনে করবে, যারাই আল্লাহর উপর ভরসা করবে ওই ব্যক্তিদের ইমানদার বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা ইমানদার দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি এক বলে, রব হিসাবে স্বীকৃতি দিই আল্লাহকে। প্রত্যেকটা ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, বলি কিনা? আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ও আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কথাটা 5 ওয়াক্ত নামাজ, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সব নামাজে আল্লাহর কাছে আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। অথচ এই কথা বলার পরে, আমরা নিয়ত করার পরে মেম্বার চেয়ারম্যানের পিছে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? বলেন রিজিকের মালিককে, আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিককে। আর আমাদের মনে করি রিজিকের মালিক আমার মেম্বার, মনে করেন না? এই করেন না? তাহলে ঈদের আগে 10 শির চাউলের জন্য কারা কারা ঘুরছেন? আহা, সম্মানিত উপস্থিতি, আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আপনারা সকলেই জানেন ইমানদার ওই ব্যক্তিকে বলা হবে যেই ব্যক্তি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক হিসাবে মানবে, 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানবে। তাই কি না? লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে নবী হিসাবে মানা, আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মানা। সম্মানিত উপস্থিতি, আপনি যদি গুনাহ করেন, আল্লাহকে আল্লাহ হিসাবে মানেন, রব হিসাবে আল্লাহকে যদি মানেন, আর ক্ষমার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ বলেন তোমার গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাযীনা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দা তুমি যদি আসমান জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ করো, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি যদি উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ করো, আর তোমার গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তুমি যদি শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই ছেলে সন্তান না মেয়ে সন্তান এটা বলার অধিকার আমি আল্লাহর, কিন্তু আমি আল্লাহ আমাকে বাদ দিয়া তুমি যখন ডাক্তারের আশ্রয় গ্রহণ করতেছ, আমি আল্লাহ তোমার সন্তানের আর দায়িত্ব নিতে পারবো না। যখনই ডাক্তারের উপর ভরসা করলে সঙ্গে সঙ্গে লিল্লাহে তাকবীর। নাম কি? আশরাফুল ইসলাম বাবু, আপনাদের চেয়ারম্যান সাহেব। দেখেন না চেয়ারম্যান কাদেরকে বলা হয়, জনপ্রতিনিধি কাদেরকে বলা হয়? দেখেন আপনাদের টানে চলে আসছে, ভোট দেওয়ার সময় তো আপনারা খুঁজে পাওয়া যায় না। দেখেন বলার সাথে সাথে চলে আসছে। এরকম লোক আমাদের দরকার না সমাজে। আমাদের নেতা এমন একটা নেতা হবে, যে নেতা হবে ইসলামী নেতা, যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নেতা ইসলামী মাহফিলে আসবে। এই নেতাগুলোকে আমরা নেতা মানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, টাকা দিছে 2000, কয় হাজার? 2000। চেয়ারম্যান সাহেব 2000 দিছে, মনের মধ্যে একটু কষ্ট, আর একটু যদি বাড়া দেয়, কি বলেন? তাই না? একটু চেয়ারম্যান সাহেবের কাছে আবদার, মাহফিল চকসির কৃষ্ণ যাক, তো চেয়ারম্যান সাহেবের কাছে আর কিছু একটু যদি উনি যা মুখ দিয়ে আওয়াজ দিবে ওইটা দিয়ে আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ।
আল্লাহ, উনি দিয়েছেন ওনার নামে, এবার আমি ওনার স্ত্রীর কাছে মানে আমার ভাবির কাছে একটু চাই যে ভাবির নামে কিছু দান করবে, আমি দুইজনের জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। সবাই বলেন আমিন। বলেন না একটু লিল্লাহি তাকবীর। কয় হাজার হলে আপনারা মানবেন? আপনারা বললে তো বলবেন যে আল্লাহ হুজুর দেন, যা দিবে তাই, শুকরিয়া টান, যা দিবে তাই। যাক, 500 টাকা আরো বেশি দিছে, একটু তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দানকে কবুল করে নিন। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উত্তম যাজা দান করুন। সকলে পড়ছে আমিন। আলোচনা করতেছিলাম কি, 6 মাস যখন হয়ে গেছে, এবার স্ত্রী আর স্বামী পরামর্শ করতেছে, কারণ মহিলা মানুষ কিন্তু এমন একটা জিনিস, ডেট কিন্তু ফেল করবে না। আরে ও খালি খুঁটি দেখতেছে, আহা কয় তারিখ ডেট, কয় তারিখ ডেট, কয় তারিখ ডেট। হ্যাঁ ঠিক আছে, যান চেয়ারম্যান সাহেব। হ্যাঁ হ্যাঁ যান। এটা আপনার মেম্বার সাহেবের? আপনি যাক, চেয়ারম্যান মেম্বার আপনারা পাইছেন? হ্যাঁ হ্যাঁ চিনি, ওনার মা মসজিদে আমি প্রদান করতেছিলাম। কালিমা পড়ো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, বাবারা, গভীর মনোযোগ সহকারে শুনবেন রে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সন্তানের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে না মেনে ডাক্তারের কাছে ভরসা করে যখন আমরা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাই, আল্ট্রাসাউন্ড করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোর সন্তানের দায়িত্ব আমার ছিল, কিন্তু তুই ডাক্তারের পরামর্শ নিছো। এ বান্দা, যেই পর্যন্ত তুমি আমি আল্লাহর কাছে না চাইবা, যে পর্যন্ত আমি আল্লাহর উপর ভরসা করবা না, ততক্ষণ পর্যন্ত তোর সন্তানের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারবো না। জুড়ে বলেন ঠিক কিনা? 6 মাস হওয়ার পরে স্বামী স্ত্রী চলে গেছে ডাক্তারের কাছে। আল্ট্রাসাউন্ড করার পর ডাক্তার বলতেছে, মেয়ে সন্তান বয়স যখন 9 বছর 9 মাস হবে, তোমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবা। যদি না নিয়ে আসো, সন্তান বেঁচে থাকবে না, মারা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারেরা এইভাবে বলে কিনা? ডাক্তার কিন্তু দুনিয়ার ডাক্তার, কিন্তু এদের মতো কসাই আর আল্লাহর জমিনে কেউ আছে নাকি? আমার হয়েছে কানের সমস্যা, ডাক্তারের কাছে গেছি, আমার দিছে পেশাব পরীক্ষা। কথা কয় না, এই ডাক্তার কেউ আছে না এখানে? আমার কানের সমস্যা, ডাক্তারের কাছে গেলাম। আমি বললাম, স্যার কানের ভিতর কি যেন রাতের বেলা কি যেন ঢুকছে আর ব্যথা করতেছে, স্যার একটু দেখেন। স্যার কানটা দেখে বলতেছে, তোমার পেশাব পরীক্ষা করা লাগবে। আমি বললাম, কানের সাথে পেশাবের কি সম্পর্ক? বলল, পেশাব পরীক্ষা ছাড়া তোমার কান দেখা যাবে। অতএব ডাক্তার হলো দুনিয়ার কসাই। কথা বলেন ঠিক কিনা? 9 মাস যখন বয়স হয়েছে, এই 9 মাস হওয়ার সাথে সাথে স্ত্রী এবার স্বামীকে বলতেছে, স্বামী গো চলো। 9 মাস যখন সময় হয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে তারা যে পরামর্শ করতেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করেছে। আল্ট্রাসাউন্ড করার পরে ডাক্তার এবার বলতেছে, পেটের পানির সমস্যা। কথা কয় না? পেটে পানির সমস্যা। 4টা সমস্যার কথা বলবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো পানির সমস্যা, 2 নাম্বার হলো বাচ্চা উল্টা মারে আছে, 3 নাম্বার হলো বাচ্চা পায়খানা খাইছে, 4 নাম্বার হলো বাচ্চা সিজার না করলে বাঁচানো সম্ভব। কথা মিলছে? কথা কয় না? মিলছে? যেই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ 4টা। 1 নাম্বার হলো বাচ্চার পানি শর্ট, 2 নাম্বার হলো বাচ্চা উলট মারে আছে, 3 নাম্বার হলো বাচ্চার পানি শুকিয়ে গেছে, 4 নাম্বার সিজার না করলে বাচ্চা বাঁচবে। এবার আল্লাহ কিন্তু আপনার বাচ্চার দায়িত্ব ছেড়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন আল্লাহ দায়িত্ব ছেড়ে দিল, ডাক্তার এবার দায়িত্ব নিল। ডাক্তার দায়িত্ব নিয়ে বলতেছে, তাড়াতাড়ি পেরাই করা লাগবে। আমার বন্ধুগণ, আমার বাপ, আমার মা, আমার দাদি, আমার নানি, এই যে মুরব্বী চাচারা আছে, তাদের যেগুলো সন্তান হয়েছিল, ওই সন্তানগুলো কিন্তু সিজার করার প্রয়োজন
হয়েছিল নাকি? ওরা ভরসা করেছিল আল্লাহর উপর, ওরা দায়িত্ব দিয়েছিল আল্লাহর উপর, ওরা চিন্তা করেছিল আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি, আমার পেটে আমার বউয়ের পেটে যে সন্তান আছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক আল্লাহ বের করার দায়িত্ব আপনার। দেখছি ধান ভাঙতে ভাঙতে প্রস্রাব করে ফেলেছে সন্তান। কথা বলেন ঠিক কিনা? কথা খারাপ লাগতেছে? আমি কিন্তু এইভাবেই ওয়াজ করি। অথচ যখন আমরা সিজার নেমে গেল আল্লাহ বলল তোমার দায়িত্ব নেওয়া যাবে না। যখন সিজার করা হয়, সিজার করার সাথে সাথে সন্তানগুলো কষ্ট পায় না, মায়ের বুকের দুধ পায় না, মাকেও অকেজো করে দেওয়া হয়। একটা ইনজেকশন আছে যে ইনজেকশন মাজায় মারা হয়, মাজায় মারার সাথে সাথে বয়স যখন বইয়ের 25 বছর হবে তখন থেকে মরার আগ পর্যন্ত শুধু ঔষধ আর ঔষধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ বলল তোমরা যদি ইমানদার হও ভরসা করো আমার উপর। তোমরা যখন ডাক্তারের কাছে ভরসা করছো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দায়িত্ব ছেড়ে দিলাম। সন্তান যখন সিজার করে বাইর করা হয়েছে, সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার পরে যে কষ্টটা পাইল না, কষ্টটা না পাওয়ার কারণে সন্তানটা যখন বড় হয়ে যায় ওই সন্তানগুলোই বেশিরভাগ কুলাঙ্গার হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সে সন্তানগুলো গতকাল ঈদের নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়ার পর যেই সন্তানগুলো আজকে বক্স নিয়ে বাইর হয়েছে রে, যেই সন্তানগুলো আজকে বাইর হয়েছে গান বাজনা নিয়ে, যে সন্তানগুলো আজকে আড্ডা নিয়ে মদ নিয়ে পটকা নিয়ে বাইর হয়েছে, এই সন্তানগুলো দুইটা কারণে বিজন্মা হয়েছে। এক নাম্বার হলো তার মায়ের বিয়ের মধ্যে বাপের বিয়ের মধ্যে বক্স বাজাইছিল। কথা বললে আপনারা ঠিক বলেন না গো, মাইকও দুর্বল আপনারাও দুর্বল। এক নাম্বার হলো তার মা বাবার বিয়ের মধ্যে বক্স বাজাইছিল, যার কারণে সন্তানটা হয়েছে অজাত কর্মা। নাম্বার 2, সিজার করার কারণে সন্তানটা কি হয়েছে? আমার বন্ধুগণ বলতেছিলাম দাহিয়াতুল কলবির স্ত্রীর পেটের মধ্যে সন্তান, দাহিয়াতুল কলবি 7 বছরের জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে স্ত্রীর পেট থেকে যে সন্তান হয়েছে সন্তানটা কন্যা সন্তান, কিন্তু মার মনের মতো আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে মার মনের মতো আর মন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, অথানতলার বাবারা, আমি দেখেছি দুনিয়াতে সকল মানুষ স্বার্থ ছাড়া কাজ করে না। আজকে মেম্বার গেল, চেয়ারম্যান গেল, স্বার্থ ছাড়া কেউ কিন্তু ঘোরাফেরা করতেছে না। দুনিয়াতে একটা মানুষ স্বার্থ ছাড়া কাজ করে রে, এই জিনিসটার নাম একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, আমি দেখেছি, আমি নজরুল ইসলাম নুরানি, আজকে আমি এই পথে আসার একমাত্র উসিলা হলো আমার মা। আজকে যখন বাড়ির থেকে বের হয়েছি রে, বের হওয়ার সাথে সাথে আমার মাকে একটু ডাক দিয়ে কাছে নিলাম। ডাক দিয়ে কাছে দেওয়ার পর মাকে একটু বুকের সাথে জড়া ধরা মাকে বলতেছি, মা একটু টুপি খুলে দিলাম, মা একটু দোয়া করে দাও। আমার মা কি যেন ফুরফুর করে পড়ে, মা আমার মাথার উপরে একটু ফু দিয়ে দিল। মনের মধ্যে প্রশান্তি পাইলাম। আমি আমার মাকে বললাম, মা একটু দোয়া করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওয়াজের ময়দানে আমাকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত মানুষ ভালোবাসে, প্রত্যেকটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে না। শুধুমাত্র মা আর বাবার ভালোবাসা স্বার্থ লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন আল্লাহু আকবার। বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। নাই কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। আমার এই সুন্দর দেহ গড়াই দিল আমার এই যে মা, বিনা স্বার্থে গড়াই দিল আমার এই দেহটা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে গভীর মনোযোগ দিবেন। আমার মা আপনার মা। আজকে দেখেন আমার মা আপনার মার কোনো খেয়াল নাই। আজকে দেখছে বাবার নামে
বিভিন্ন রকম গরু নিয়ে যাওয়া হচ্ছে, মোষ নিয়ে যাওয়া হচ্ছে, খাসি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাড়িতে মা আছে, বাড়িতে বাবা আছে, মা বাবার নামে খাবার নাই। বাড়িতে মা আছে, মার পরনের শাড়ি নাই, বাবার পরনের শাড়ি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির শাড়ির অভাব নেই। কথা কয় না? নিজের মাকে মা বলতে কষ্ট হয়, শাশুড়িকে কিন্তু আম্মা বলতে কষ্ট হয় না। নিজের মাকে বলা হয় বুড়ি, বাবাকে বলা হয় বুড়া, আর শ্বশুর আর শাশুড়িকে আসসালামু আলাইকুম আব্বু, আসসালামু আলাইকুম আম্মা। কথা বলে ঠিক কিনা? কারণ বউ যখন আপনি 10 লক্ষ টাকা দিয়ে ছেলেকে যখন বিয়া দিচ্ছেন, ডিমান্ড নিয়ে বিয়া দেওয়ার সাথে সাথে ছেলে আর আপনার নাই, ছেলে হলো বউয়ের। কথা কয় না, কথা কয় না, বুঝেন না আমার ভাষা? বুঝেন না বাংলা ভাষা? বুঝেন? যখন আপনি 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছেন সন্তানকে, শাশুড়ি আর শ্বশুর বলতেছিল 10 লক্ষ টাকা দিয়ে তোমার সন্তানকে কিনে নিছি, এখন আব্বা আম্মার আমরা আর তোমরা শুনবা বুড়া বুড়ি। কথা কয় না? আমার বন্ধুগণ, দরদের মা ছাড়া, দরদের বাবা ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমি দেখেছি যত জায়গায় মার দোয়া, দুনিয়াতে 2টা দোয়া কখনো মিস হয় না। 1 নম্বর হলো মা বাবার দোয়া, 2 নম্বর সন্তানের দোয়া, শিক্ষকের দোয়া। এই 2টা দোয়া আল্লাহর জমিনে কোনোদিন মিস হয় না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর মার পা ধরে, বাবার পা ধরে একটু কান্নাকাটি করবেন। যদি গুনার কাজ করে থাকেন মার পা ধরবেন, বাবার পা ধরে একটাবার অন্তরের মধ্যে জড়াইয়া নেয়া, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা বাবা যদি দোয়া করে, যেইটাই দোয়া করবে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি ভালো করে খেয়াল করে দেখেছি, সন্তান যদি ল্যাংড়া হয়, খোঁড়া হয়, সন্তান যদি বোমা হয়, সন্তানের যে কোনো অসুস্থতা হয়ে থাকে, দুনিয়ার সকল মানুষ ফেলাইয়া দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা কখনো ফেলাবে না, জনম দুঃখিনী বাবা কখনো ফেলাবে না, জনম দুঃখিনী মা বাবা কখনো সন্তানকে ফেলাবে না। কারণ যদি মেয়ে 10টাও হয়, মেয়ে যদি 8টাও হয়, মেয়ে যদি 5টা হয়, সকলের কাছে বোঝা হলো, মা বাবার কাছে কিন্তু ওই মেয়েগুলো কখনো বোঝা হতে পারে না। আপনার পরিবারের সন্তান যদি ল্যাংড়া হয়, সন্তান যদি খোড়া হয়, দুনিয়ার সকলের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মা বাবার কাছে খারাপ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহ হাসপাতালে যখন আমি গিয়েছিলাম, ওই জায়গায় একটা দৃশ্যপট দেখলাম, যে দৃশ্যটা দেখে আমার অন্তরে কেঁদে 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 ওঠে, আর এখন ওই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে যায়। আমার যখন স্ত্রী ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি ছিল, ওই সময় আমি একটু খেয়াল করে দেখলাম, বিশাল বড় সদর হাসপাতাল, এক সাইডে দেখি কিছু পোড়া রোগীরা, এক সাইডে কিছু পোড়া রোগীদের রুম আছে। ওই পোড়া রোগীদের রুমে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা সন্তান শুয়ে আছে, পাশে একটা মহিলা বসে আছে। আমি যখন পোড়া মহিলার কাছে গেলাম, পোড়া সন্তানের কাছে গেলাম, দুর্গন্ধে আমার নাক দিয়ে এমনভাবে দুর্গন্ধ লাগছে, বাইরে আসে আমি বমি করে ফেলাইছি। আমার সাথে আমার চাচা শ্বশুর ছিল, আমি ডাক দিয়ে বললাম, শ্বশুর গো, আমি তো ওখানে যাওয়ার পরে গন্ধে আমার মুখ থেকে বমি বের হয়ে গেল, কিন্তু দেখলাম খেয়াল করে ওই পোড়া সন্তানের কাছে একটা মহিলা বসে থেকে বারবার ওই পোড়া সন্তানের হাতটা এইভাবে নিয়ে চুমু খাচ্ছে। আমি খেয়াল করে দেখলাম, যেখানে চুমু খাইতেছে ওই চামড়াগুলো ঠোঁটের সাথে কেমন জানি লেগে যাচ্ছিল। আমি আমার চাচা শ্বশুরকে ডাক দিলাম, শ্বশুর গো, এই যে মহিলাটা এই সন্তানকে বারবার চুমু খাচ্ছে, ওই সন্তানটা, ওই মহিলাটা কে হতে পারে? আমার চাচা শ্বশুর শিক্ষক মানুষ, প্রাইমারি স্কুলের শিক্ষক, বারবার ডাক দেয়া বলল, জামাই, তুমি যে মহিলাটাকে দেখলে ও সন্তানের হাতে বারবার চুমা খাচ্ছিল, ওটা দুনিয়ার কেউ হতে পারে না, ওই মহিলাটা হলো ওই সন্তানের জনম দুঃখিনী মা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ভালো করে গভীর মনোযোগ করে সহকারে শুনেন। সেই সময় থেকে আমার এখনো মনে হয়, ওই পোড়া সন্তানের হাতে চুমু দেওয়ার কথাটা আমার এখনো মনে হয়। আমার বন্ধুগণ, একটা দৃশ্যপট, জামালপুর যখন ছিলাম আমি ওই এলাকার একটা দৃশ্য দেখেছিলাম। আমার বন্ধুগণ, একটা ছেলে প্রাইমারি হাই স্কুলে লেখাপড়া করেছিল, প্রাইমারি থেকে সে জিপিএ 5 পেয়ে প্রাইমারি পাস করেছে, প্রাইমারির পর থেকে হাই স্কুলে ভর্তি হয়েছে, হাই স্কুলে যাওয়ার পরে এসএসসি তো জিপিএ প্লাস পেয়েছে, এরপর ওখান থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, জিপিএ 5 পেয়ে ওখান থেকে পাস করেছে। মা বাবা পরিবারের মধ্যে কেউ নাই, মা বাবা পরিবারের মধ্যে 2 জন মানুষ, মা আর বাবা আর সন্তান। সন্তান যখন ভালো মেধাবী, যখন ইন্টারমিডিয়েট পাস করেছে, ওখান থেকে বের হয়ে মা বাবাকে বলতেছে, বাবা মা আর লেখাপড়া করব না, কারণ আমি যদি লেখাপড়া করি তোমরা আর আমার খরচ চালাতে পারবে না। মা বাবা বারবার
বলতেছিল ঠিক আছে তুমি লেখাপড়া করবা না, কিন্তু মা বলতেছিল না না বাবা তুই মেধাবী ছাত্র, আমার কলিজা দিয়ে হলেও আমি তোকে অবশ্যই অবশ্যই ভার্সিটিতে ভর্তি করাবো। ভার্সিটি পরীক্ষা দিয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। চান্স পাওয়ার পরে অনেকগুলো টাকা লাগবে, বাবা সংগ্রহ করতে পারে না। বাবা বারবার বলতেছিল, স্ত্রীর সাথে পরামর্শ করতেছিল সন্তানকে আর পড়ানোর দরকার নাই, কিন্তু সন্তান যখন চান্স পেয়েছে আমি বারবার করে ওখানে জিজ্ঞাসা করেছিলাম আপনারা টাকা পাইলেন কই। আমার ওই চাচি আম্মা আমার কাছে বসে বলতেছিল হুজুরের বেটা আমার হাতের চুড়ি ছিল, কানের বালাস, কালের আমার জিনিস ছিল, নাকের নথ ছিল, সকলগুলো বিক্রি করে দিয়ে আমার সন্তানকে ভার্সিটিতে ভর্তি করাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভর্তি করানোর পর ভার্সিটিতে সন্তান ভালোভাবে লেখাপড়া করে, ভালোভাবে লেখাপড়া করে। ভার্সিটির 4 বছরের কোর্স মেয়াদ, 3 বছর পর্যন্ত লেখাপড়া ভালো করে। ওই ক্লাসের একটা মেয়ে ছিল, মেয়েটা অনেক সুন্দর ছিল, মেধাবী ছিল, বড় লোকের মেয়ে ছিল। সন্তানকে ছেলেটাকে দেখে আকর্ষিত হয়েছে, বারবার সন্তান ওই ছেলেটাকে বারবার প্রস্তাব দেয়, শোনো লেখাপড়া করার ফাঁকে ফাঁকে আমার সঙ্গে প্রেম করো। কিন্তু গরিবের ছেলে প্রেম করতে রাজি হয় না, বলে না না মা বাবা আমাকে কষ্ট করে পাঠাইছে। আমার বন্ধুগণ লেখাপড়া করার ফাঁকে রে ওই সন্তানকে বারবার প্রস্তাবিত করার কারণে, কারণ মেয়ে মানুষ যখন ছেলেকে বারবার প্রস্তাব দিবে এক সময় দেখবেন ওই ছেলেটার মন গলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হয় না? স্ত্রী বারবার আপনাকে বলছে এদের মধ্যে 3 পিস নিয়ে দেওয়া লাগবে, শাড়ি নিয়ে দেওয়া লাগবে। আপনি যতই টাকা না থাক, যতই টাকা না থাক, আপনি যতই বলেন না কেন নিয়ে দেওয়া যাবে না, নিয়ে দেওয়া যাবে না, বারবার বলার পরে আপনার চিন্তা করবেন স্ত্রী যখন চাইতেছে নিয়েই দিই। কি বলেন? কথা কয় না? টাকা যেভাবে হোক সংগ্রহ করে একটা 3 পিস তো, হ্যাঁ না? বউ আমারও আছে তো নাকি? আমার বন্ধুগণ বুঝাইতেছিলাম মা বাবা কার সাথে আপনারা বেয়াদবি করেন, কার সাথে 2 নাম্বারি করেন, কোন মা বাবার সাথে আপনি বেয়াদবি করেন, কোন মার সাথে আপনি বেয়াদবি করেন, আজকে ভালো করে শুনেন। সন্তানকে বারবার ছেলেটাকে ওই ভার্সিটির মেয়ে বারবার যখন প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার এক পর্যায়ে ওই ছেলেটাকে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার বাবার 3টা কারখানা ঢাকা শহরে ছিল। মেয়েটা যখন বাবার কাছে বলেছে বাবা আমি একটা ভার্সিটির সুন্দর একটা ছেলেকে আমি পছন্দ করেছি, কিন্তু গরিব। বাবা বলতেছিল ঠিক আছে তুমি আমার একমাত্র মেয়ে, তুমি যে ছেলেটাকে পছন্দ করেছো ওই ছেলেটাই তোমার সাথে বিবাহ দিব, কিন্তু আমার সামনে নিয়ে আসো। এবার মেয়েটা বারবার ওই সন্তানকে, ওই ছেলেটাকে তাকে যাই বললো তোমাকে আমার বাড়িতে যেতে হবে, আমার আব্বা তোমার সাথে কথা বলবে। সন্তান ছেলেটা যখন ওই বাড়িতে যাইছে, যাওয়ার পরে দেখে ছেলেটার গেটআপ আর ছেলেটার বডি আর ছেলেটার চাল চলন দেখে, মেধাবী দেখে ওই মেয়ের বাবা ছেলেটাকে আর মেয়েটাকে একত্রিত করে বিয়ে দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর যায়, এই মেয়ে আর এই ছেলে দুইজনে একত্রিত সংসার করে। লেখাপড়া ভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরে ছেলেটাকে ওই তার যে কোম্পানি ছিল কোম্পানির জিএম বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ জিএম হওয়ার পরে এলাকার একজন ছেলে, ওই যে ছেলেটা জিএম হয়েছে গরিব ছেলেটা, তার এলাকায় একটা ছেলে ছিল নাম হলো ওয়াদুদ। ওয়াদুদকে তার কোম্পানিতে চাকরি দিয়েছে। এরপরে মা বাবাকে দেখা শুরু করেছে, করতে করতে যখন 4 বছর হয়ে গেছে, 4 বছর পরে স্ত্রী বলতেছিল শোনো তুমি যদি আমার সংসার করো আজকের পর থেকে তোমার বাবা মার সাথে কোনো কথা বলা যাবে না, বাবা মাকে কোনো অর্থ দেওয়া যাবে না, বাবা মার সাথে সংসার করা যাবে না, বাবা মাকে টাকা দেওয়া যাবে না, বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার বন্ধুগণ এই সন্তানটা, এই ছেলেটা মা বাবার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিল। স্ত্রীর কথা শুনে স্ত্রীর সাথে সম্পর্ক করলো। স্ত্রীর সাথে সম্পর্ক করার পর মা বাবাকে ভুলে গেল। বুড়ো বুড়ি বয়স হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না। বৃদ্ধ মা বাবা বাড়িতে ভিক্ষা করে করে খায়। আমার বন্ধুগণ বিষয়টা আমি যখন দেখলাম, শুনলাম, আমার কলিজা ফেটে রক্ত ঝরতেছিল আর কান্না পাইতেছিল। আহারে, যে সন্তানের জন্য হাতের বালা কানের দুল বিক্রি করে ভার্সিটিতে ভর্তি করালো, আজকে সেই সন্তানটাই মা বাবার সাথে সম্পর্ক রাখতেছিল না। আমার বন্ধুগণ স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে ছেলেটা আর বাবা মার কোনো খোঁজ নেয় না। যেই ওয়াদুদ নামের ছেলেটাকে চাকরি দিয়েছিল ওই ছেলেটা গ্রামে যাওয়ার পরে এবার মা বাবাকে বলেছিল যে আপনার সন্তানটা আমাদের অফিসের বস। মা এবার বারবার বলতেছিল স্বামী গো
আমাদের সন্তান আমাদের সঙ্গে সাক্ষাৎ করে না, তুমি একটু যে সাক্ষাৎ করে এসো। বৃদ্ধ বাবা ওয়াদাদের সঙ্গে গিয়েছে, যাওয়ার পরে ছেলেটার সাথে সম্পর্ক করার জন্য, ছেলেটাকে দেখার জন্য অফিসের মধ্যে ঢুকেছে। অফিসে ঢোকার পরে বিভিন্ন রকম বন্ধু বান্ধব চারদিকে বসে আছে। বসে থাকার পর যখন বৃদ্ধ বাবা যখন ওই অফিসের মধ্যে প্রবেশ করেছে, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেছে এই লোকটাকে। আমার বন্ধুবান লোকটাকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ছেলেটা বলল এই লোকটা অন্য কিছু নয়, আমাদের বাড়ির চাকর। আহারে বৃদ্ধ বাবা, কারণ সে বুঝতে পেরেছে যে আমার সন্তান আর আমার পরিচয় দিতে চায় না। বৃদ্ধ বাবাটা বলতেছিল, হ্যাঁ বাবা, ওই অফিসের মধ্যে যারা লোক ছিল সকলকে বলল যে হ্যাঁ আমি ওই বাড়ির চাকর। এই ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আজকে দেখার জন্য শখ হয়েছে, আমি এই জন্য দেখতে আসছি। বৃদ্ধ বাবা ওখান থেকে বের হয়ে এবার ওই ছেলেটা বারবার বলতেছিল চাচা আপনি চলে যান, অফিস আমাদের অনেক ভিআইপি লোক আছে। বৃদ্ধ বাবা অফিস থেকে বের হয়ে যখন বাড়িতে চলে আসছে, আসার পর যখন ওই ছেলের মা জিজ্ঞাসা করেছে ছেলের কাছে গিয়েছিল কি অবস্থা, ছেলে কি বলেছে, বৃদ্ধ বাবা বুকের চাপা কষ্ট বলতে পারে না। এক সময় স্ত্রীর কাছে ওই ঘটনা বলতে বলতে হার্ট স্ট্রোক করে মারা গেল। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে, সন্তান কিন্তু টাকা পয়সার মোহে পড়ে, স্ত্রীর মোহে পড়ে, বাবা মা শ্বশুর শাশুড়ির মোহে পড়ে ওখানে আছে। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাওয়ার পরে মা এবার সন্তান আর স্বামীর সুখে কষ্ট করতে করতে, কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। আবার বন্ধুগণ, আমার দেখা বিষয়টা আজকের আলোচনা করার সময় এই বিষয়টা আমার চলে আসলো, তার কারণে আমি আপনাদের সামনে বললাম। এই সন্তানটা যখন স্ত্রীর মোহে পড়ে, শ্বশুর শাশুড়ির মোহে পড়ে এবার চাকরি করতেছিল, হঠাৎ করে 1 বছর পর 6 মাস পরে ওই সন্তানটার অসুখ হয়েছে। এমন একটা অসুখ হয়েছে, গা থেকে গোশতগুলো পচে পচে খসে পড়ার উপক্রম হয়ে গেছে। বড় লোকের বাড়িতে গরিবের কোনো চান্স নাই। এই ছেলেটাকে বারবার ডাক্তার দেখানো হয়, ভালো হয় না। কেন ভালো হয় না? কারণ মা বাবার দোয়া নাই। এই ছেলেটাকে 6 মাস পর্যন্ত চিকিৎসা করার পর যখন ভালো হয় না, ছেলেটাকে একটা নর্দমায় ফেলে দিয়েছে। ওই বড় লোকদের যারা অফিস ছিল, অফিসের সাইটে যেখানে মানুষ পেশাব করতো, ওই ঘরের মধ্যে ফেলা দিয়ে চলে আসছে। দেখেন বন্ধুরা, বউ কত আপন, শ্বশুর কত আপন, শাশুড়ি কত আপন, আজকে থেকে বুঝে নেন। যেই ছেলে ওয়াদুদকে চাকরি দিয়েছিল, ওই ওয়াদুদ একদিন পেশাব করতে যায়, দেখে ঘরের ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসতেছে। ওয়াদুদ চিন্তা করতেছিল, যেখানে মানুষ পেশাব করে, যেখানে মানুষ চলাফেরা করে না, যেখানে মানুষ থাকে না, এই জায়গা থেকে আল্লাহ আল্লাহ শব্দ কোথায় থেকে ভেসে আসে। ওয়াদুদ যখন ওই জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে ঘরের মধ্যে যখন তাকায় দেখে অফিসের বস ঘরের কোনায় বসে আছে আর দুর্গন্ধ ছড়ায় গেছে। ওয়াদুদ চিন্তা করলো, না না না, যে স্যার আমাকে এলাকা থেকে নিয়ে এসে চাকরি দিয়েছে রে, ওই স্যার এত অসুস্থ হয়ে পড়ে আসছে, আমি ফেলে রেখে যেতে পারি না। ওয়াদুদ ওই সন্তানকে ওখান থেকে বের করে হাসপাতালে নিয়ে গেছে, সরকারি সদর হাসপাতাল। অনেক কষ্ট, অনেক চিকিৎসা করার পরে 6 দিন থেকে 7 দিন চিকিৎসা করার পরে আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। উন্নত হওয়ার পরে ওই ছেলেটা ওয়াদুদের কাছে জিজ্ঞাসা করে, ভাইজান, আমি তো আমার বাবা মাকে 2 বছর 1 বছর আগে বাবা মার কথাটা ভুলে গেছি, তুমি তো বারবার বাড়িতে যাও, একটু বলো না আমার মা বাবার অবস্থাটা কেমন। কারণ ওই ছেলেটা বুঝতে পেরেছে আমার মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার এই হালতে এই অবস্থা। আবার বন্ধুগণ রে, এবার ছেলেটা ওয়াদুদের কাছে যখন প্রশ্ন করে, ওয়াদুদ বলতেছিল, ভাইজান, আমি যখন বাড়িতে গেলাম, যে দেখি আপনার বাবা এখান থেকে ফিরে যাওয়ার পর হার্ট স্ট্রোক করে মারা গেছে। ছেলে কান্না করে, না না না, আমার বাবা মরতে পারে না। ছেলের ওই সময় ব্রেন ফিরে আসছে। ওয়াদুদকে সঙ্গে সঙ্গে বলা শুরু করলো, ওয়াদুদ রে, আমাকে একটু বাড়িতে নিয়ে যাও। ওয়াদুদকে যখন এই কথা বলেছে, ওয়াদুদ সঙ্গে সঙ্গে
এই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই ছেলেটা চিন্তা করলো, যখন আমি বাড়িতে যাব রে, আমার মা যেহেতু বেঁচে আছে, মার জন্য একটু বাজার করে নিই। ওয়াদুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, এই টাকা ধার নিয়ে মার জন্য শাড়ি কিনেছে, মার জন্য আপেল নিয়েছে, কমলা নিয়েছে। নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ির দিকে রওনা হওয়ার পর যখন বাড়ির সীমানার দিকে রওনা হয়েছে, দূর থেকে দেখে বাড়ির দিকে হাজার হাজার মহিলা ঘেরাও করে রেখেছে। ছেলে সন্তান বুঝতে পারে নাই, সন্তান মার জন্য শাড়ি নিয়ে, আপেল নিয়ে, কমলা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির যখন সীমানার মধ্যে পা দিয়েছে রে, পা দেওয়ার সাথে সাথে সকলেই বলে শুরু করেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে যে ঘটনা যখন আমি শুনলাম, আমি যখন প্রত্যক্ষদর্শী হলাম, সন্তানটা বাড়িতে যাইয়া মার পা ধরে কান্নাকাটি শুরু করে দিল। মা, বেয়াদবি করেছি, বড় বেয়াদবি। কিন্তু যে সময় ক্ষমা চাওয়ার দরকার ছিল, সেই সময় ক্ষমা চাই না। মা বাবা যখন বিদায় নিয়ে চলে গেল দুনিয়া ছেড়ে, সন্তান বুঝতে পারলো দুনিয়ার কোনো জিনিস আপন হতে পারে না, শুধুমাত্র একমাত্র আপন হতে পারে মা বাবা। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আপনারা যতটুকু জ্ঞান নিয়েছেন, যতটুকু বুঝতে পেরেছেন, মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আপনার কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আপনি যদি মা বাবার ফজরের নামাজ পড়ার পর মা বাবার কাছে যাইয়া যদি আপনার ইখলাসের সাথে যদি নজরটা মা বাবার দিকে ফিরান, একটা কবুল হজ করলে যে সওয়াব পাওয়া যায়, ওই কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করে মক্কায় যেতে হবে না, কোটি কোটি টাকা খরচ করে উমরা করতে হবে না, হজ করতে হবে না। আপনার বাড়িতে মা বাবা আছে, এটাই হলো কাবা। এই কাবাটার যদি দিকে আপনি একবার ইখলাসের সাথে সুনজর দিয়ে তাকান, একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, মা বাবার মতো আপন আর দুনিয়াতে কেউ নাই। আমি নজরুল ইসলাম ওয়াজ করার জন্য বের হই, অনেক জায়গায় 1টা 2টা 3টা পর্যন্ত আলোচনা করে আসার সময় আমি যখন ঘর থেকে বের হই, বের হওয়ার পর ঘর থেকে বের হয়ে যখন আমি আলোচনা করে রাতের বেলা আসি, আমার মা দরজায় যখন আমি ঠোকা দিই, সঙ্গে সঙ্গে আমার মা দরজাটা খুলে দেয়। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, এই যে 3টা পর্যন্ত মা আমি আলোচনা করে বাড়িতে আসলাম রে, এই 3টা পর্যন্ত কি তোমার চোখে কোনো ঘুম আসে নাই? মা আমাকে ডাক দিয়ে বলল, বাবা, যেই সময় তুই ঘর থেকে বের হয়ে যাস, ওই সময় থেকে তুই না আসা পর্যন্ত আমার ভিতরে কোনো খাবার ঢুকে না, আমার চোখে ঘুম আসে না। কারণ হলো আমার সন্তান একটা। আমার যখন সন্তানটা ঘর থেকে বের হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, অনেক সময় মোটরসাইকেলে যাই, অনেক সময় মাইক্রোতে চড়ে অনেক জায়গায় ওয়াজ করতে যাই, আল্লাহ গো, আমি মা হিসাবে দোয়া করি আমার সন্তান যেন সহি সালামতে ফিরে আসে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, 3টা বেজে গেল রাত, তুমি কি খাবার খাওনি? মা বলল, বাবা রে, তুই বুঝবি না, সন্তান ঘর থেকে বের হয়ে গেলে মার ভিতরে আর খাবার ঢুকে না। সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসে না রে, ততক্ষণ পর্যন্ত মার অন্তর কখনো ঘুমায় না। আমি ওখান থেকে যখন রওনা হলাম, মার সাথে কথা বলার পর দরজায় যে যখন নাড়া দিচ্ছিলাম, ভালো করে খেয়াল করে দেখলাম দরজা আর খুলে দেয় না। দেখলাম বউ আর সন্তান দুইজনে ঘুমায় গেছে। বারবার ডাক দেওয়ার পরে যখন সন্তান আর বউ দরজা খুলে, স্ত্রী দরজা খোলার পর বারবার আমার ব্যাগের দিকে তাকায় আর বলে, আজকে কয় টাকা পাইছে? কথা বুঝতেছেন কথা? আমি স্ত্রীর চাওয়া দেখে, কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। আমি বললাম, দেখো, আমার মা আমার খাবারের কথা চিন্তা করতেছে, আর দরজা খোলার পর তুমি আমার টাকার চিন্তা করতেছ। সন্তান ঘুম থেকে ওঠার পর আমার পকেটের দিকে তাকায় আছে, আব্বু আমার নামে আপেল আনছেন কিনা। আমি চিন্তা করলাম, আহারে বউ আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, একমাত্র আপন হলো আমার মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো বলা এইমাত্র কারণ হলো
আজকে যারা মার সাথে বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন, এখান থেকে রওনা হয়ে যাবেন। মা বাবার পা ধরবেন, পা ধরার পর মার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। মা বাবাকে দোয়া করতে বলবেন। দেখবেন আপনার কোটি কোটি টাকার সম্পদ নাই, কোটি কোটি টাকার সম্পদের প্রয়োজন নাই। আপনার সম্পদ যদি অল্প থাকে আর মা বাবার যদি দোয়া থাকে, ওইটাই আপনার জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কত কোটি কোটিপতি আপনার এলাকায় আছে, রাতে ঘুম নাই। কত কোটি কোটিপতি, হাজার হাজার বিঘা জমির মালিক, রাতে ঘুম নাই। বাড়ির ভিতর সুখ নাই, শান্তি নাই, ডায়াবেটিসে ভুগতেছে। স্ত্রীর অসুখ, স্বামীর অসুখ, সন্তানের অসুখ, নিজের ডায়াবেটিস, নিজের যা কিছু অসুখ সব কিছু আছে। প্রতিদিনের জন্য স্ত্রীর 100 টাকার ওষুধ লাগে, আমার 100 টাকার ওষুধ লাগে, সন্তানের 100 টাকার ওষুধ লাগে। কিন্তু অনেক ভ্যান চালক আছে, পরিবার আছে, মা বাবাকে নিয়ে যতটুকু আছে খাবার খেয়ে যখন ঘুমায়া যায়, দেখবেন সারা রাত্রি কোনো দিকে তাকায় না, শুধু ঘুম আর ঘুম। কথা বলেন ঠিক কিনা? আদা শুরু করবো।